ইট পাথরের ঢাকা শহর থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এত সুন্দর আর শান্ত একটা সবুজ স্বর্গ লুকিয়ে আছে, না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা চলে এসেছি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি দৃষ্টিনন্দন এই জলশিরি পার্কে। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো এই পার্কের পরিবেশ, অ্যাক্টিভিটি আর কিভাবে অল্প খরচে ঘুরে আসতে পারবেন। তো চলেন শুরু করা যাক। জলশিরি ইকো পার্কটি বলতে পারেন ঢাকার পূর্বাচল এবং রূপগঞ্জের বর্ডার ঘেঁষে অবস্থিত। এখানে আসতে হলে আপনাদেরকে অবশ্যই 300 ফিটের রাস্তাটা নিতে হবে। দেখেন, এখানে আমি 300 ফিটের রাস্তার যেই পূর্বাচলের এক্সপ্রেসওয়ে আছে সেটা দিয়ে যাচ্ছি। কুড়িল বিশ্ব রোড থেকে একদম সোজা যেতে থাকলেই কিন্তু আজকে আমাদের গন্তব্যটি চলে আসবে। কিন্তু যেতে যেতে এই নতুন জিনিসটি দেখলাম, বাংলাদেশের সবচেয়ে বড় ফেরিস হুইলও কিন্তু এখন আপনারা পূর্বাচল দিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন। তো যাই হোক, সাইনবোর্ড ফলো করতে থাকলে কিন্তু আপনারা একসময় এই জলশিরি ক্যান্টনমেন্টে ঢুকে যাবেন এবং ক্যান্টনমেন্টে সাইনবোর্ড ফলো করতে থাকলেই পেয়ে যাবেন জলশিরি ইকো পার্কের গেট। এই জলশিরি ইকো পার্কে আমরা টিকিট কেটেছিলাম 230 টাকা করে, অর্থাৎ এখানে এন্ট্রি নিতে হলে আপনাদেরকে 230 টাকা দিতে হবে। তবে বলে রাখা ভালো, শুক্রবার কিন্তু এই পার্কটি বন্ধ থাকে, কেননা সেই দিন শুধুমাত্র সামরিক বাহিনীর লোকেরা যেতে পারে। তাই শুক্রবার ব্যতীত যে কোনো সময় আপনারা আসলে এই পার্কে সকালে থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত ঘোরাফেরার পর এবং আনন্দ উদযাপন করতে পারবেন। আপনার খেয়াল আসবে সেটা হচ্ছে এত সুন্দর শহরের ভিতর সবুজে ঘেরা একটি জায়গা, এবং সবচেয়ে বড় কথা এখানে আর্মিদের আন্ডারে হওয়াতে ভীষণ সেফ একটি জায়গা। তাই ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য বা ঘোরাফেরার জন্য আমি বলবো একদম পারফেক্ট একটা জায়গা। জলশিরি ইকো পার্কটি মাঝখানে কিন্তু অনেক বড় একটি মাঠ রয়েছে। এই মাঠে কিন্তু আপনারা চাইলে ঘোরাফেরা, হাঁটাহাঁটি, খেলাধুলা এগুলো করতে পারবেন। তবে স্পেশালি হাঁটার জন্য কিন্তু সুন্দর সুন্দর ওয়াকওয়ে করে দেওয়া আছে। আর এই জলশিরি সেন্টার পার্কের সামনে আসলে সবার ছবি তোলা তো মাস্ট। এছাড়াও এই লেকের মতো জায়গার আশেপাশে কিন্তু বেশ কিছু বসার জায়গা আছে, তাই এই জায়গাগুলো বসে অনেক সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আমরা আজকে এসেছি জলশিরি সেন্ট্রাল যে পার্কটা, ঢাকার খুবই কাছে, খুবই খোলামেলা একটা জায়গা। আমার ইচ্ছা আমার এই সিরিজগুলোর মাধ্যমে আপনাদেরকে ঘোরার কিছু জায়গা দেখানো, যেখানে আপনারা আসলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারবেন। আর এই জায়গাটা 300 ফিটেরই একটা অংশ অবস্থিত। তো চলেন ঘুরে দেখা যাক। ঘুরতে ঘুরতে আপনারা কিন্তু এই মেইজের কাছে চলে আসবেন। এটা একটা ধাঁধার মতো জায়গা। এখানে ঢুকে গেলে আপনারা কোথা দিয়ে বের হবেন সেটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। অর্থাৎ এখানে বাচ্চাদের নিয়ে আসলে, ফ্যামিলি নিয়ে আসলে আপনারা কিন্তু খুব সুন্দর একটা ফ্যামিলি গেমসও খেলে ফেলতে পারবেন, যেখানে আপনারা হারিয়ে যাবেন এবং বের হওয়ার রাস্তা খুঁজবেন। সেটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস একটা বিষয়। এছাড়াও দেখেন, ভিআর গেম যারা খেলেন তাদের জন্য কিন্তু একটা আলাদা স্পেস রয়েছে। আর এই জায়গাটা তো বাচ্চাদের জন্য অনেক বেশি জোস একটা জায়গা, কারণ খোলা মাঠটা পার হওয়ার পর একটু সামনে গেলেই শুধুমাত্র যে জায়গাটা রয়েছে এটা স্পেশালি বাচ্চাদের জন্য বেশ কিছু বাচ্চাদের দোলনা বা বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে। এছাড়াও স্লাইডের এই জায়গাটিতে বাচ্চাটা কিন্তু খুবই উপভোগ করছিল। তাই বাচ্চাদের খেলার জায়গা হিসাবে আমি বলবো খুবই আইডিয়াল একটি প্লেস, কেননা একদম সেফ এবং গ্রিনারির মধ্যে এত সুন্দর করে পরিবেশ করা। তাই বাচ্চাদের জন্য আমি তো বলবো একদম পারফেক্ট জায়গা। এছাড়াও একটা কৃত্রিম ঝর্ণার মতো জায়গা তৈরি করা হয়েছে। এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, এটা অনেক বেশি ফটোজেনিক একটা জায়গা। এছাড়াও পানির ফোয়ারার যেই শান্তশিষ্ট সাউন্ডটা ছিল, সেই জিনিসটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে খুবই ভালো লাগছিল। তো অনেক তো হলো চোখের শান্তি, এবার একটু পেট পূজা করা দরকার। আর খাওয়া দাওয়ার জন্য জলশিরির ভিতরে ভিউ স্প্ল্যাশ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। রেস্টুরেন্টের আর্কিটেকচারটা এক কথায় অসাধারণ। মানে আপনার মনে হবে একটি টিলার ভিতরে রেস্টুরেন্টটা। একটা ইউনিক ডেকোরেশন এবং ইউনিক আর্কিটেকচারের উপর তৈরি করা এই রেস্টুরেন্টে আমরা কিন্তু ছোটোখাটো একটু নাস্তা করে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টে মূলত থাই চাইনিজ টাইপের খাবার পাওয়া যায়। আর আমরা এখান থেকে একটা চাউমিন নিয়েছিলাম, যেটা দুইজনের পরিমাণের হলেও আসলে আমরা সবাই ভাগ করে খেতে পেরেছি। অনেক ভালো কোয়ান্টিটি ছিল। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে যাই ওদের বোট রাইড করতে। জলশিরি ইকো রিসোর্টের মধ্যে খুবই সুন্দর সেন্ট্রাল পার্ক এই বোট রাইডগুলো রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের রাইডের অপশন রয়েছে। আপনারা চাইলে স্পিড বোট, কায়াকিং,
অথবা ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে ঘোরার জন্য এরকম কিছু স্পেশাল নৌযানও রয়েছে যেগুলো দিয়ে আপনারা ঘুরতে পারবেন। এই যে এগুলো কাপলদের জন্য, আর এই যেটা রয়েছে এটা হচ্ছে ফ্যামিলির জন্য। যেহেতু আমরা 5-6 জন মিলে এসেছি, তাই আমরা এরকম একটি ক্রুজ রিজার্ভ করে নিই। এই ক্রুজটা রিজার্ভ করতে আমাদের খরচ পড়েছিল 500 টাকা। আর 500 টাকায় কোনো নির্দিষ্ট সময় নেই, পুরো লেকটা একেবারে ঘুরে দেখাবে। তো চলেন লেকের কিছু সুন্দর দৃশ্য উপভোগ করি। তো দেখতে দেখতেই জলশিরি লেকে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে যায়। এই পুরো ট্যুরটা আপনারা বলতে পারেন মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় ধরে হয়। আর এই 15 থেকে 20 মিনিট সময় কিন্তু আপনাদের খুব সুন্দরই কাটবে। আর এখানে আসলে অবশ্যই বিকালটা কাটিয়ে দেখবেন, কেননা বিকাল বেলায় এই জলশিরি ইকো পার্কের পরিবেশটা খুবই স্নিগ্ধ এবং খুবই সুন্দর হয়ে যায়। আমরা বোট রাইড করার পরে আরও বেশ কিছু সময় এখানে হাঁটাহাঁটি করি এবং বলবো এক কথায় অসাধারণ একটি সময় কেটেছিল। এছাড়াও 300 ফিটে আসলে তো হাঁসের মাংস মাস্ট। তো আজকে আমাদের ট্যুরটা এই হাঁসের মাংস খাওয়ার মাধ্যমে শেষ করি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন আপনার মতামত। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো জায়গায়।